নমস্কার দর্শক বন্ধুরা, গ্লোব টিভির পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সবাইকে প্রথমে জানাই দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আপনারা ভালো করে দীপাবলি কাটান, আত্মীয় স্বজনদের সঙ্গে থাকুন এবং প্রিয়জনদের সঙ্গে থাকুন এবং ভালো মুহূর্ত কাটান। কিন্তু এই দীপাবলির সময়ও আমরা কোথাও না কোথাও উদাস হয়ে পড়েছি বা বিভিন্ন রকম পারিপার্শ্বিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। তা আমরা বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে জর্জরিত। তো এই মুহূর্তে সমস্যা থেকে আমরা কেউ পালিয়ে বেড়াতে পারি না, চাইলেও পারি না। এই সমস্যা থেকে এই মুহূর্তে যে নিরূপণ, যে সমস্যা, জীবনের সমস্যান থেকে যে কিভাবে উদ্ধার পেতে পারি, সেই বিষয়ে আমরা অনেক সময় বিভিন্ন জ্যোতিষীদের কাছে যাই, অনেক সময় সমাধান পাই, অনেক সময় সমাধান পাই না। কিন্তু এই মুহূর্তে জ্যোতিষশাস্ত্রে এক ভিন্ন ধারা জ্যোতিষ চর্চা করে এখন জ্যোতিষশাস্ত্রে যারা গগনে অবস্থান করেছেন, যিনি আমাদের জীবনের অন্ধকার দিকগুলোকে সরিয়ে জীবনের আলোর দিকে ধাবিত করার চেষ্টা করেন এবং তার একটা নির্দিষ্ট পথ আমাদের দেখিয়ে দেন যে আমরা আমাদের এই সমস্যা জর্জরিত জীবনকে কী আরও জীবনের আলোকিতময় করে তুলতে পারি এবং প্রতিটা মুহূর্ত আমরা উপভোগ করতে পারি এবং সেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি। সেই বিষয়ে যিনি আমাদের পথপ্রদর্শক এবং জ্যোতিষ স্রষ্টা বলে যে পরম পূজ্য এবং কি বলবো আর জ্যোতিষশাস্ত্রে সূর্য মধ্যমণি বলা যায়, সেই সুরজিৎ শাস্ত্রী মহাশয়, ইনার হচ্ছে সবচেয়ে স্পেসিফিকেশন হচ্ছে পা দেখে মানুষের ভূত ভবিষ্যৎ নির্ধারণ করে এবং সেটা এক নিমিষে। এটা কী করে সম্ভব? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন যে পা দেখে কিচ্ছু না, আপনার জন্ম ঠিকই কিছুই লাগবে না, নাম ক্ষুদ্র কিছুই লাগবে না, যে পা দেখে, শুধুমাত্র পা দেখে কি করে মানুষের এক নিমিষে তার ভূত ভবিষ্যৎ বলা যায়। এবং এটা জ্যোতিষশাস্ত্রে আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। একদম ভিন্ন ধারা যদি চর্চা করে একদম জ্যোতিষশাস্ত্রে এক মধ্যগ্রহণে বিরাজ করছেন শ্রী সুরজিৎ শাস্ত্রী মহাশয়, একদম এর দিকপাল, একদম স্রষ্টা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। তাই আমাদের গ্লোব টিভির পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে মহারাজকে এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রামে আমরা স্বাগত জানাচ্ছি। মহারাজ নমস্কার নেবেন। নমস্কার নেবেন। প্রিয় দর্শকবৃন্দ, দীপাবলি আলোকিত এক অনুষ্ঠান বা আলোকিত এক কি বলা যায় আচার অনুষ্ঠান বাঙালি সমাজের সারা পৃথিবীব্যাপী। কিন্তু আমার জীবনে সব কিছু ভেতরে বাইরের আলো এত রঙিন, এত বর্ণময়, এত বর্ণচ্ছটাযুক্ত, কিন্তু মানুষের ভেতরে ক্রমশ দিন দিন অন্ধকার বাড়ছে এবং মানুষের জীবন গভীর ঘন অন্ধকারে হারিয়ে যাচ্ছে। অজস্র মানুষের জীবন এবং জীবন বোধ এবং জীবন শৈলী, জীবনের স্বপ্ন। আজ আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে পায়ের রেখা। বুঝতে পারছেন? পায়ের রেখা, পায়ের গঠন, পায়ের কালার, পায়ের গন্ধ এবং পায়ের নিচের অংশের কি বলা যায় গর্ত, অর্থাৎ আপনার কি বলা যায় যখন আপনি মাটিতে পা ফেলছেন আপনার মাঝখানের অংশ মাটি থেকে কতটা দূরত্বে রয়েছে, তার উপর ডিপেন্ড করে আপনার জীবনের সুখ দুঃখের ওঠানামা বা জীবনে আদৌ আপনি আপনার স্বপ্নকে ছুঁতে পারবেন কিনা বা আপনি যা ভাবছেন সেই ভাবনাগুলো বাস্তবে রূপ পাবে কিনা। হ্যাঁ নমস্কার বন্ধু, কোত্থেকে বলছেন? নামটা বলবেন। নমস্কার দাদা, অরিজিৎ সেন বলছি পাকসার কাছ থেকে। আচ্ছা, পাকসার কাছ থেকে। নামটা বলেন। অরিজিৎ কি বললেন? অরিজিৎ সেন, পাকসার কাছ থেকে। আচ্ছা স্যার, আপনার কি ধরনের খাবার খেতে ভালো লাগে? মানে ধরুন টক, ঝাল, মিষ্টি, কি ধরনের, কোন ধরনের খাবার? ঝাল ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আপনার বয়সটা কত আছে? আচ্ছা, আপনার মোটামুটি এখন যে সময়টা চলছে, আর আপনার কি কালার পছন্দ? কোন কালার, কোন রং আপনার পছন্দ? মানে আপনার লাল? আপনি কিন্তু অনেক ধরনের বড় বড় কিছু ভাবনা ভাবছেন, কিন্তু আবার অনেক কিছু করছেন কিন্তু ফিনিশ করতে পারছেন না, এবং কোনো জিনিসটাকে না অর্গানাইজড করে তার বাস্তব রূপ দিয়ে
সাফল্য অর্থনৈতিকভাবে এবং কর্মজীবনে সাফল্য কোনোভাবেই আনতে পারছেন না, হ্যাঁ এবং এটা দীর্ঘদিন ধরে আপনার চলছে, হ্যাঁ বেশ কিছু বছর ধরেই চলছে। এবং সেই জন্য আপনি অর্থনৈতিকভাবে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ এবং এর বেশি আর মিডিয়াতে অনলাইনে কিছু বলা যায় না। যদি আপনার ডিটেলসে জানার ইচ্ছে হয়, আমাদের যে দেখবেন ফোন নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাদের সঙ্গে থাকবেন, যোগাযোগ করবেন। আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার কাছে এলে আপনার সমস্যা আরও গভীরভাবে আলোচনা করে তার সমাধান, আমি এরকম বহু অসংখ্য মানুষকে সমাধান করেছি, আশা করছি আপনিও আমার কাছে এলে সমাধান পাবেন। নমস্কার বন্ধু, ফোন করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। যে দর্শক বন্ধুরা ইতিমধ্যে দেখছেন যে লাইভে উনি কিন্তু যে মানে পা দেখে কারোর ভবিষ্যৎ বলতে পারেন, দেখতে পেলে, কিন্তু শুধু লাইভে শুধু ওনার কণ্ঠস্বর শুনে বলতে পারছে যে ওনার কী সমস্যা, ওনার যে সমস্যাগুলো কি সেটা কী করেন সমাধান হতে পারে বলতে পারেন। আচ্ছা মহারাজ, মানে এর রূঢ় রহস্যটা কি যে পা দেখে আপনি করেন? এই যে ভয়েস শুনে এবার শুনেছি যে আমাদের কারো রেগে গেলে কারো হাতে ধরে ক্ষমা চায়, কিন্তু যখন আমরা কারো পা ধরে ক্ষমা চাই তিনি কিন্তু এক মুহূর্তে বা এক নিমিষে শান্ত হয়ে যান, বা আমাদের সেই যে রাগ বা ক্রোধ কমে যায়, বা তাকে আমরা উল্টো দিকে যে থাকেন তাকে আমরা করে দিই, মাফ করে দিই। এই পা ধরে ক্ষমার অন্য অঙ্গ থাকতে এই পায়ের রহস্যটা কি একটু যদি বলেন দর্শকদের। দেখবেন, দর্শকবৃন্দের উদ্দেশ্যে বলছি, আমরা যখন কাউকে খুব বড় তিরস্কার করি, তাকে বলি তোকে আমি লাথি মেরে আমার বাড়ি থেকে বের করে দেবো, মানে আমি উদাহরণ হিসাবে, আমি কিন্তু কোনো মানে শব্দ চয়ন বা সেন্টেন্সটাকে টুইস্ট করবেন না, আমি আপনাদের বোঝানোর জন্য এই এটা আঞ্চলিক ভাষায় মানে এই জিনিসগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি। আবার দেখবেন কোনো মানুষকে এক্সট্রিম লেভেলের শ্রদ্ধা জানানোর জন্য তার পায়ে হাত দিয়ে আমরা প্রণাম করি। আবার দেখবেন রামচন্দ্রর জুতো, খড়ম নিয়ে ভরত দেশ শাসন করেছিল। আবার দেখবেন কেউ মারা গেলে দেওয়ালে পায়ের একটা ছবি, বাবা মা অথবা দাদু ঠাকুমা বা গুরুজনরা মারা গেলে পায়ের ছবি আমাদের দেওয়ালে টাঙিয়ে রাখা হয়। আবার দেখবেন কোনো বিবাহিত নববধূ যখন কোনো বাড়িতে প্রথমবার আসে বা গৃহপ্রবেশ হয়, তখন দেখবেন যার যেমন ক্ষমতা আছে, কারুর কি বলা যায় কাঁসার মানে থালাতে, সোনার থালাতে, রূপোর থালাতে, পেতলের, হলুদ জল, তামার দুধ, বা আবার কেউ সোনার থালাতেও করে, যার যেমন সামর্থ্য। দেখবেন বিভিন্ন দ্রব্য দিয়ে, দুধ দিয়ে সেই জলে পাটা ডুবিয়ে তারপরে তার বাড়িতে প্রবেশ করানো হয়। এর পিছনে এই যে পায়ের এত গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আরও বহুদিন আগে একজন খুব বিখ্যাত ব্যক্তি তিনি বলে গিয়েছেন যে এ ম্যান ইজ নোন বাই হিজ শুজ। একজন মানুষকে তার জুতো দিয়ে চেনা যায়। এটাও আমি গবেষণা করে দেখেছি, আমার কোনো মানুষের টানা 6 মাস পরছে এমন জুতো যদি আমার কাছে আনেন, আমি আপনাকে তার জীবনের অতীত, বর্তমান, ভবিষ্যৎ আশা করি তার পা দেখে যেমন বলতে পেরেছিলাম সমানভাবে বলতে পারবো, কোনো অংশে কম কিছু নয়। তাছাড়া একটা বেশ কিছুদিন আমরা তো প্রোগ্রাম করেই যাচ্ছি। আচ্ছা একটা ফোন। হ্যাঁ নমস্কার বন্ধু, লাইনে থাকবেন একটুখানি। আচ্ছা মহারাজ, আমরা বেশ কিছুদিন আগে একটা পডকাস্ট করেছিলাম, গত 3 দিনে প্রায় 47-48 লক্ষ মানুষ এটা ভিউয়ারশিপ পেয়েছে বা করেছে, এবং অগণিত ফোন আপনার মানে অফিসে এসছে, তা আমি সাক্ষী ছিলাম। এই যে এত জ্যোতিষী থাকা সত্ত্বেও, সারা ভারতবর্ষ বলি, পশ্চিমবঙ্গ তো ছেড়েই দিলাম, অগণিত কোটি কোটি জ্যোতিষী থাকা সত্ত্বেও আপনি একটা ভিন্ন ধারার, একটা নতুন ধরনের জ্যোতিষ চর্চা করছেন। তাতেও এই ভিন্ন ধারার জ্যোতিষ চর্চা করেও যে, এবং এটাও আমি কিছু এর সাক্ষী হয়েছি যে যারা নিজেদের নামের পাশে বেস্ট অ্যাস্ট্রোলজার ইন ইন্ডিয়া বা ওয়ার্ল্ড বলেও লিখে রেখেছেন, সেখান থেকে গিয়েও তারা ফিডব্যাক পায়নি। সেই ধরনের কাস্টমাররা, সেই ধরনের বন্ধুরা বা দর্শক বন্ধুরাও আপনার কাছে এসছে এবং আপনার সমাধান বলেছে আমি অমুক কাছে গেছি বা অমুক জ্যোতিষীর কাছে গেছি, কোনোরকম আমরা এর সমাধান পাইনি।
সব মানে সুফল পাইনি, আপনার কাছে এলাম বা আপনার থেকে সেটা বেনিফিটেড হয়েছে, বা এত ফোন পেয়েছি আমরা, এর যদি একটু রহস্য আমরা দর্শকদের একটু বলতে দেখুন, পারি। দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি, দেখুন যে গুড় মিষ্টি আঁধারে মিষ্টি। আর দেখুন, সবচেয়ে বড় নোবেল প্রাইজ হচ্ছে যে মানুষটা সমস্যা নিয়ে আসছেন তার সমাধান করে দেওয়া, বা তাকে তার সমস্যা থেকে, যে সমস্যা নিয়েছিল সেই সমস্যা থেকে মুক্তি পাইয়ে দেওয়া আমার জীবনে এক একটা নোবেল প্রাইজ পাওয়ার থেকেও বড়, বা ওটাই আমার জীবনে এক একটা নোবেল প্রাইজ। আর পৃথিবীতে কে বেস্ট নয় এটা সময় বলবে। আর যাদের সেবার জন্য বা যাদের জীবন জীবনের অন্ধকারকে কাটিয়ে মুক্তির সূর্য বা আলো দেওয়ার জন্য আমার এই সাবজেক্ট নিয়ে গবেষণা, তারাই এর বিচারক। আরেকটা কথা সবসময় মনে রাখবেন, যে সত্যি আমি যদি মানুষের ভালো করতে নামি, একটু লাইনে থাকবেন, যে ওইরকম 1 নম্বর 2 নম্বর কি হয় ভালো কাজের। হ্যাঁ নমস্কার বন্ধু, কে বলছেন, নামটা বলবেন, কোত্থেকে বলছেন বলবেন। আমি মিদনাপুর কক্সপুর থেকে বলছিলাম। হ্যাঁ আপনার বয়সটা বলবেন। আমার বয়স 57। বছর। আচ্ছা আচ্ছা বন্ধু, আপনার কি ধরনের খাবার খেতে ভালো লাগে, স্পেসিফিক্যালি ঝাল, টক, মিষ্টি? টক ধরনের। টক। আপনার কোন ধরনের রং আপনার খুব পছন্দ? লাল। লাল রং পছন্দ। আপনার সবসময় দেখবেন আপনি ঝামেলা মুক্ত জীবন চান, কিন্তু শুনুন, আপনি কোনো কিছুর সঙ্গে যুক্ত না থাকলেও ঝামেলায় জড়িয়ে যান। ঝামেলা যুক্ত জীবন চাই। কি শুনতে পাচ্ছেন? আপনি ধরুন কোনো কাজ করেন না, ধরুন একটা কাজে আপনি যুক্ত নেই, তবু দেখবেন যে সেই কাজে আপনি যুক্ত আছেন, ওই হিসাবে আপনি ঝামেলায় পড়ে যান। বোঝাতে পারলাম না? মানে আপনার একটার পর একটা উটকো ঝামেলা, মানে সহজ আঞ্চলিক ভাষায় যেটাকে বলা হয় উটকো ঝামেলা, যে ঝামেলার সঙ্গে আপনি যুক্ত নয়, অথচ সেই রকম ঝামেলা আপনাকে জড়িয়ে রাখছে সবসময় ক্রমাগত। এটা হচ্ছে, এবং এটা বেশ কিছু বছর, প্রায় 10 বছর ধরে আপনার হচ্ছে। আচ্ছা, এর বেশি মিডিয়াতে ক্যামেরায় বলা যাবে না। যদি আপনার এর বেশি কিছু জানতে চান বা এর সমস্যার সমাধান চান, আমাদের একটা বুকিং নাম্বার আছে, একটু কাইন্ডলি যোগাযোগ করে আসবেন। ঠিক আছে, বুকিং নাম্বারে এলে সমস্যার সমাধান পাবেন। নমস্কার, ধন্যবাদ। তো যে দর্শক বন্ধুরা আমাদের এখন দেখছেন আমাদের লাইভে, তো এখানে একটু ওনার জ্ঞাতার্থে বলে রাখি, ইনি কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরা জ্যোতিষ চর্চা করছেন, এবং এটাও বলে দেন আপনারা যারা এই মুহূর্তে আমাদের দেখছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে পড়লেই তবেই তো আমরা সাহায্যের কাছে যাই, বিভিন্ন জ্যোতিষীর কাছে যাই, পরামর্শ নেই, বাবা বা মহারাজ আমাদের একটু কী সমস্যা মুক্ত করুন, এই করুন। ওনারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেন, যে যার সামর্থ্য অনুযায়ী, যে যার দিব্য শক্তি অনুযায়ী, পার অনুযায়ী চেষ্টা করেন। ইনি কিন্তু আপনার কাছে, মানে আপনি যদি ওনার কাছে আসেন, ইনার পক্ষে যদি সম্ভব হয় আপনার প্রবলেমটা সমাধান করা যাবে, তবেই কিন্তু উনি সমাধান করবেন। নাহলে স্ট্রিক্টলি না বলে দেবেন যে মহাশয়, দাদা, বন্ধু, আমার দ্বারা এই সমস্যার সমাধান করা সম্ভব নয়, আপনি কোটি টাকা দিলেও করবে না। এইখানেই উনি ব্যতিক্রমী জ্যোতিষ চর্চা করছেন, একদম সম্পূর্ণ ভিন্ন ধারা জ্যোতিষ চর্চা। তো এটা মানে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে বন্ধুরা, যে কি করে পা দেখে, শুধুমাত্র পা দেখে, পায়ের রূপ, পায়ের রেখা, পায়ের গন্ধ, পায়ের কালার দেখে কি করে মানুষের ভূত ভবিষ্যৎ এক নিমিষে বলে দেওয়া যায়। একদম জনস্রোতের মতো মহারাজের কাছে আসছেন, মহারাজের কাছে একদম বুকিং নিলে হয়তো মানে 6 মাস ওয়েট করতে হবে, মানে ওনার কাছে সাক্ষাৎ পাওয়ার জন্য। একদম মানে জ্যোতিষশাস্ত্রের মধ্য গগনে বিরাজ করছেন, ইনার যিনি স্রষ্টা, বিশ্বে আর কেউ নেই, যে পা দেখে কি করে মানুষের ভূত ভবিষ্যৎ বলা যায়। এবং সেটা আমি সাক্ষী আছি বেশ কিছুদিন ধরে, বা বেশ কয়েক দিন ধরে। যে হ্যাঁ নমস্কার বন্ধু, কোত্থেকে বলছেন? নমস্কার স্যার, আমি রানাঘাট থেকে বলছিলাম। রানাঘাট থেকে বলছেন, আপনার বয়সটা বলবেন? আমার বয়স হচ্ছে 58। আচ্ছা স্যার, আপনি কোন ধরনের খাবার খেতে ভালো লাগে? আমার হলো ঝাল ঝাল টাইপের। ঝাল ঝাল। আচ্ছা স্যার, কোন রং আপনার খুব পছন্দের? লাল রং। লাল রং। আচ্ছা, আপনি কি যে কোনো কিছুর মধ্যে আপনার ধৈর্য কম আর হুট করে রেগে যান? হ্যাঁ, একটু রেগে যায়, মাথা গরম আছে। যাকে বলা হয় বাংলা কথায় হুট করে রেগে যাওয়াটাকে এক কথায় বলা হয় মাথা গরম, হটকারিতা করে। হ্যাঁ, মানে আর একটা কথা, যে আপনার কোনো ব্যাপারে ধরুন কেউ একজন বিশ্বস্ত লোক আপনার বিশ্বাস ভঙ্গ করেছে, আপনি সেই সময় মাথা ঠান্ডা রাখতে পারেন না, এরকম হয়? হ্যাঁ, এরকম হয়।
মানে অনেকে কি হয়, যেমন ধরুন যে যা করেছে মাথা ঠান্ডা করে, মানে কি বলা যায়, অনেকে মানে কি বলে শয়তানি বুদ্ধি থাকে না, ঠিক আছে ও আমার ক্ষতি করেছে, ওর আমি আরও বড় ক্ষতি করে দেবো। কিন্তু আপনি কি করেন, হুট করে প্রচণ্ডভাবে রেগে যান এবং তার মুখের সামনে মানে একদম অনেক কথা বলে দেন। মানে যেহেতু আপনি নিজেকে অতটা রাগ সামলাতে পারেননি আর অতটা আপনার তার ক্ষতি করার মেন্টালিটি আপনার নেই, আপনি মুখের উপর অনেক কিছু কথা বলে দেন সেই রাগের চোটে, এবং সেই রাগের চোটে অনেক কিছু কথা বলে দেওয়ার জন্য অনেক সম্পর্ক পরে নষ্ট হয়ে যায়। পরে আপনার অনেক কিছু ক্ষতি মানে হয়ে যায়, বা আপনি অনেক ক্ষতির সম্মুখীন হতে থাকেন। এরকম কিছু ঘটনা আপনার জীবনে হয়েছে? হ্যাঁ এরকম হয়েছে, মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় বলে দিই, ঠিকই বলে। এবং আপনি দেখবেন আপনার মানে কি বলা যায়, ঠিক মানে আপনার সঙ্গে খুব মিথ্যা কথা, বড় ধরনের মিথ্যা কথা বা খুব মিথ্যা অভিনয় করলে, নাটক করলে আপনি সেটাকে আর তাকে এটাকে বোঝাতে পারেন না, যে আপনি বুঝে নিয়ে যে মাথা ঠান্ডা রাখবেন পারেননি। আপনার হুট করে যেমন ধরুন খুব দামি গাড়িতে যেমন 0 থেকে 300 কিলোমিটার 400 কিলোমিটারের স্পিড উঠে যায়, আপনার রাগটাও সেরকম ওই দামি গাড়ির মতো হাই পিক আপে উঠে যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক। যাই হোক, আপনার এই সমস্যা যা আছে জীবনে সেগুলো অনলাইনে এর বেশি পার্সোনাল জিনিস বলা যায় না। সমাধান যদি পেতে চান না, আমাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন। আশা করছি আপনাকে কোনো এই আপনার সমস্যা জর্জরিত জীবন থেকে আপনার সমস্যামুক্ত জীবন এবং অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার আমি রাস্তা বদলাতে পারবো। আমাদের বুকিং নাম্বার আছে বা আপনাকে আমার গ্রহ দরকার নেই, আমি কিছু আমার টেকনোলজি বা আমার আবিষ্কারক আমি পায়ের আপনার মুখের মানে আপনার কণ্ঠস্বর শুনে আপনার পায়ের রেখা, পায়ের গন্ধ, পায়ের কি বলা যায় শেপ এবং পায়ের কালার, এইগুলো রিসার্চ এই মুহূর্তে 30 সেকেন্ডের মধ্যে করে আপনাকে ভবিষ্যৎবাণী করতেছি। ঠিক আছে, এর থেকে বেশি কিছু জানার যদি ইচ্ছে হয় বা আগ্রহ থাকে বা এই সাবজেক্টের প্রতি আপনার বিশ্বাস থাকে, তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ বন্ধু। যাই হোক, আপনাদের সামনে তো এইসব জিনিসগুলো আলোচনা হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে নতুন সাবজেক্ট এলে মানুষের অনেক কৈফিয়ত হয়। যেমন বালিকা বিদ্যালয়ে যখন বিদ্যাসাগর রামমোহন বিধবা বিবাহ প্রচলন করেছিল, সারা ভারতবর্ষের সমস্ত সমাজ ব্যবস্থা তার বিরুদ্ধে ছিল। এবং এখন আমরা বয়স্করা পান খেতে খেতে আমরা কোনো মেয়ে দেখতে গেলে বলি, নমস্কার বন্ধু, লাইনে থাকবেন, মা আপনি কত দূর পড়াশুনো করেছেন। আমাদের এই হচ্ছে সমাজের মানুষের চরিত্র, যেটা আমাদের মানে কি বলা যায় সারা সমাজকে, সারা বিশ্বকে পথ দেখাবে, তাকে কিন্তু আমরা প্রথম চটকায় মেনে নিই না, তা প্রথম অবস্থায় মেনে নিই না। কিন্তু তার দূরদর্শিতা, তার কার্যকর্ম যখন পৃথিবীর মানুষ স্যালুট জানায়, আবার সে অবর্তমান হয়ে যায়, তখন আমরা তাকে পুজো করি এবং তার দেখানো পথে আমরা চলতে থাকি বিশ্বের মানুষ সবাই। আচ্ছা বন্ধু, কোত্থেকে বলছেন, নামটা বলবেন? হ্যাঁ, আমি হুগলিতে না আমার কথা বলছি, আমার সম্বন্ধে বলতে চাইছি। আচ্ছা হ্যাঁ বলুন, কোত্থেকে বলছেন? হুগলি থেকে, নামটা বলুন। অনুশ্রী ঘোষ, হুগলি জেলা। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন? হ্যাঁ, মেয়ের বয়স হচ্ছে 26 বছর। 26 বছর। আচ্ছা, আপনার কোন ধরনের খাবার খেতে ভালো লাগে? টক ঝাল মিষ্টি? হ্যাঁ, বলছি আপনার কোন ধরনের খাবার খেতে ভালো লাগে? আপনার নিজের বয়স না আপনি কারোর জন্য জানতে চাইছেন? হ্যাঁ, সেই জন্য আপনার যা গলার স্বর তাতে মনে হচ্ছে তো আপনার 5-6 ঘরের বেশি বয়স তো। আচ্ছা শুনুন, দয়া করে কিছু মনে করবেন না, আমরা যার সঙ্গে কথা বলবো তারই ভাইব্রেশন নিয়ে তারই ভবিষ্যৎবাণী করতে পারবো। ধন্যবাদ। আপনারা অনুষ্ঠানটা মন দিয়ে দেখুন, যে কথা বলবে তারই ভবিষ্যৎবাণী বা তারই প্রবলেম সম্পর্কে আলোচনা বা তার জীবনে কি হতে পারে অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে বলতে পারবো। কেন, তার গলার স্বর শুনে আমরা তো কোনো ডেট অফ বার্থ নিচ্ছি না, কোনো কিছু নিচ্ছি না। আপনি যে কথা বলছেন ওই স্বর শুনে, সেই স্বরের উপর আপনার কি বলা যায় অ্যানালাইসিস করে আপনার জীবনে কি হতে পারে, হতে পারে না, সেগুলো তাৎক্ষণিক, যেরকম আমরা রক্ত নিয়ে রক্ত পরীক্ষা করে কোন গ্রুপ A, B, OB, O যেমন বলে থাকে প্যাথোলজিস্টরা, আমিও তেমনি আপনার গলার স্বরটাকে জাস্ট আমার আবিষ্কারের থিওরি দিয়ে অ্যানালাইসিস করে আপনার সমস্যা, আপনার সমাধান
এবং কতদিন পরে হতে পারে বা আদৌ হতে পারে না, বা সেই সমস্যাটার গভীরতার কথাটা আমি অনুভব করার চেষ্টা করি। অনলাইনে যতটা বলা যায় ততটাই বলবো। প্রত্যেকের পার্সোনাল জীবন আছে, সামাজিক জীবন আছে, কিন্তু সেই সমস্ত কিছু ব্যালেন্স করেই আমাকে আপনাদের সামনে সব কথাগুলো তুলে ধরতে হচ্ছে। এগুলো আমি কি বলা যায়, আপনাদের সামনে যতটুকু না বললে নয় ততটুকুই বলবো। অনেক কিছুই বুঝতে পারা গেলেও সব কিছু এই মিডিয়ায় আমরা বলা সম্ভব নয়। নিশ্চয় নিশ্চয়। আচ্ছা স্যার, এই যে আপনি যে পা নিয়ে এতদিন দীর্ঘদিন ধরে দিল্লিতে বসেছেন এবং দেশ বিদেশ থেকে আপনি বিভিন্ন আপনার যারা দর্শনার্থী বলি বা যারা ক্লায়েন্ট বলি যারা এসছে তাদেরকে বিভিন্নভাবে উপকার করেছেন বা তার উপকৃত হয়েছে, দেশ বিদেশ ধরে এত ঘুরে বেরিয়েছেন, তারপরে আপনি আবার কলকাতায় এখন বসছেন। সরি, নমস্কার বন্ধু, কোত্থেকে বলছেন? বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলা। তার নামটা বলবেন? আমার ছেলের নাম হচ্ছে সৌমেন নন্দী। না না, এখন আপনি বলছেন, আপনার সম্বন্ধে বলতে পারি। তাহলে ছেলেকে সত্যি আমি একটা কথা বলি দর্শকদের উদ্দেশ্যে, আপনারা দর্শক একটু না আমি আপনাদের একটু তাহলে ছেলেকে ফোনটা দিন। আমি বলছি শুনুন, আপনারা প্লিজ এই অনুষ্ঠানটা একটু দেখবেন মনোযোগ সহকারে। আমি গলার কণ্ঠস্বর শুনে যার সঙ্গে কথা বলবো তারই কিন্তু ভবিষ্যৎবাণী করার চেষ্টা করব। কেন, আমি তো কোনো কিছু নিচ্ছি না, আমার ডেট অফ বার্থ লাগে না। আমি পায়ের গঠনের উপর, পায়ের কালারের উপর, পায়ের রেখার উপর, পায়ের গন্ধের উপর এবং পায়ের চামড়ার যে থিকনেস তার উপর আমি আপনাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ একদম নিখুঁতভাবে ড্রয়িং করার চেষ্টা করছি। এবং যিনি কথা বলবেন তিনার সমস্যায় আমি বলতে পারবো। আপনি কথা বললে আপনার বাড়ির সকলের বা আত্মীয় স্বজনের সমস্যার কথা আমার পক্ষে বলা সম্ভব নয়। আপনার গলার স্বর শুনে তৎক্ষণাৎ আপনার গলার স্বরটাকে অ্যানালাইসিস করে আপনার পায়ের গঠন কি হতে পারে সেটা অ্যানালাইসিস করি, পায়ের রেখা কি হতে পারে সেটা অ্যানালাইসিস করি, পায়ের কালার কি হতে পারে, পায়ের গন্ধ কি হতে পারে। এবং দেখবেন যে সকল নারীদের 20 আঙ্গুল মাটিতে স্পর্শ করে না তারা ব্যভিচারিণী লাইফ করবে। সে যত বড় মহাপুরুষের ঘরের কন্যা হলেও, যত বড় পৃথিবীর নামকরা ফ্যামিলির হলেও, পৃথিবীর যত বড় শিক্ষিত মানুষ হোক, সে নোবেল প্রাইজ পেলেও সে ব্যভিচারিণী হবে। এটা আমার রিসার্চ এবং পৃথিবীর কারুর পক্ষে এই রিসার্চকে কাটার কোনো ক্ষমতা নেই। আচ্ছা মহারাজ, আপনি তো পা দেখে এত কিছু বলছেন, তো এইটুকু আমরা জানতে পেরেছি বা দর্শক বন্ধুরা জেনেছে যে আপনি জুতো দেখে কি করে। হ্যাঁ বন্ধুরা, জুতো দেখে আপনার কিছুই লাগবে না, ঠিকুচি, জন্ম তারিখ, আপনার পর্চা কিছুই লাগবে না, যে জুতো দেখে, যে আপনার শুধু জুতো দেখে আপনার মানে ভূত ভবিষ্যৎ বা আপনাদের নেচার, কারণ মানুষের নেচার সম্বন্ধে বলা যায়, এটা একদম আলোড়ন সৃষ্টি করে ফেলেছে বন্ধুরা। তো এটা এই বিষয়ে যদি মহারাজ একটু দর্শকদের বলেন। অ্যাকচুয়ালি শুনুন, আপনাদের বলি, আমাদের পা যেমন প্রত্যেকটা নার্ভের এন্ডিং পয়েন্ট এবং পায়ের মধ্যে এমন কিছু ভাইব্রেশন অর্থাৎ কম্পাঙ্ক আছে। যেমন দেখবেন আমাদের শরীরে কোথাও গেলে আমরা দেখবেন আগে পা প্রবেশ বন্ধু লাইনে থাকবেন একটু, আবার দেখবেন তাহলে পায়ের মধ্যে একটা কম্পাঙ্ক মানে তৈরি হয়। আবার আমরা প্রত্যেক মানুষই বেশিরভাগ সময় জুতো পরে বাইরে চলাফেরা করি। তাহলে দেখবেন একটা মানুষের কাছে যে সবসময় বেশি থাকে তাহলে সেই মানুষটা সম্পর্কে জানতে পারে। তাহলে একটা মানুষের যদি পা দেখে তার ভবিষ্যৎবাণী করা যায়, তার অতীত, বর্তমান, ভবিষ্যৎকে নিখুঁতভাবে ড্রয়িং করা যায়, তাহলে তার পায়ের সঙ্গে সবসময় কাছে থাকে কে? জুতো। পায়ের যা কম্পাঙ্ক সেটা একটা 6 মাস, মিনিমাম 6 মাস একটা জুতো কন্টিনিউ ব্যবহার করলে সেই একই কম্পাঙ্ক সেই জুতোর মধ্যে স্থানান্তরিত হয়। তো বন্ধুরা মানে এমনিতে আমরা লাইভ দেখছেন, যারা যে দর্শক বন্ধুরা আমাদের প্রোগ্রামটা দেখছেন এই মুহূর্তে, যে কারোর জন্ম ঠিকুচি কিছুই লাগছে না, কোনো পরিচয় কিছুই না জেনে বা রাশি না জেনে, গোত্র না জেনে, শুধুমাত্র একটু কথা বলে যে কোত্থেকে বলছেন একটু কথা শুনে যে আমরা করতে পারি। আবার এটাও একটা যে জুতো দেখে, যে কি করে জুতো দেখে আপনার ভূত ভবিষ্যৎ বলা যেতে পারে, এটা মানে আপনার বিস্ময়কর আবিষ্কার। পুরো বিশ্বে সারা জায়গাতে মানে সারা ফেলে দিয়েছে যে শুধুমাত্র জুতো দেখে কি করে মানুষের ভূত ভবিষ্যৎ বলা যায়, কারণ নেচার সম্বন্ধে বলা যায়। মানে একদম তোলপাড় সৃষ্টিকারী একটা আবিষ্কার। সেই স্রষ্টা আমাদের আর কেউ নয়, সেই জ্যোতিষ জগতের সূর্য স্রষ্টা মহাপূজ্য আমাদের সুরজিৎ শাস্ত্রী মহাশয়।
তো আজকের এই প্রোগ্রাম এখানে পর্যন্ত থাকুন। শুভ দীপাবলি, নমস্কার নেবেন, ভালো করে সময় কাটান, আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো করে সময় মিলান। ভালো থাকুন, নমস্কার নেবেন। নমস্কার।